আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় থাকছে কুরআনের সপ্তম অধ্যায় সূরা আল আরাফ। দেখুন, এটা মক্কায় নাজিল হওয়া একটা সূরা, তাই স্বাভাবিকভাবেই এর মূল ফোকাসটা হলো ঈমানের একদম বেসিক বিষয়গুলোর ওপর। আর এই সূরার কেন্দ্র থিমটা কি জানেন? সেটা হলো মানবজাতির সেই শুরু থেকে চলে আসা একটা দ্বন্দ্ব, অহংকার আর আল্লাহর কাছে আত্মসমর্পণ। প্রথমত, সূরাটা শুরুই হয় আমাদের সবার জানা আদম আলাইসাল্লাম আর ইবলিসের ঘটনা দিয়ে। যখন আল্লাহ সিজদার আদেশ দিলেন, ইবলিস কিন্তু অহংকার করে বলল, আমি ওর চেয়ে সেরা। আর এটাই ছিল একদম প্রথম পাপ। অন্যদিকে আদম আলাইসাল্লাম ভুল করার সাথে সাথেই কিন্তু অনুতপ্ত হলেন। দেখুন, মেসেজটা কত পরিষ্কার। ভুল মানুষ করতেই পারে, কিন্তু আসল বিষয় হল অহংকার ছেড়ে দিয়ে বিনয়ের সাথে আল্লাহর কাছে ফিরে আসা। দ্বিতীয়ত, এই যে অহংকার বনাম বিনয়ের লড়াই, এটা কিন্তু শুধু সৃষ্টির শুরুতে থেমে থাকেনি। সূরাটা আমাদের ইতিহাসের পাতা উল্টে দেখায়। যেমন ধরুন, নূহ, হুদ, সালেহ আলাইসাল্লামের মতো নবীদের কথা। তারা সবাই একই বার্তা নিয়ে এসেছিলেন, কিন্তু কি হলো? তাদের সম্প্রদায়ের নেতারা সেই একই অহংকারের কারণে তাদের কথা প্রত্যাখ্যান করল, আর শেষ পর্যন্ত আল্লাহর শাস্তির মুখে পড়ল। এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট সতর্কবার্তা। আর সবশেষে এই সূরার সবচেয়ে ইউনিক যে কনসেপ্ট, সেটা হলো এর নামটাই আল আরাফ। আরাফ আসলে কি? এটা হলো জান্নাত আর জাহান্নামের ঠিক মাঝখানে একটা উঁচু জায়গা। ভাবুন তো একবার, এখানে এমন কিছু লোক থাকবেন যাদের ভালো কাজ আর মন্দ কাজ একদম সমান সমান। তারা সেখানে আল্লাহর চূড়ান্ত দয়ার জন্য অপেক্ষা করবেন। এটা আল্লাহর বিচার ব্যবস্থার এক অসাধারণ দিক তুলে ধরে, তাই না? তো সব মিলিয়ে বলা যায়, সূরা আল আরাফ আমাদের অস্তিত্বের মূল লড়াইটাকে সামনে নিয়ে আসে। অহংকারের কারণে পতন, আর বিনয়ের সাথে আত্মসমর্পণের মাধ্যমে মুক্তি।